হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ঈদ আনন্দে কুয়াকাটা ভ্রমণে আমরা প্রথম দিনের বেলা সাগর পার লাফালাফি পারাপারি করেছি, তার ব্লগ দিয়েছিলাম আপনাদের কাছে। দিন শেষে যখন আমরা সাগর পার থেকে লাফালাফি পারাপারি করে হোটেলে গেলাম, হোটেলে গিয়ে ফ্রেশ হওয়ার পর আমার পটুয়াখালী ফ্রেন্ড বলল, ভাই চলে যেতে হবে, বাসাতে একটু কাজ পড়ে গিয়েছে। তো ওদেরকে আর ধরে রাখলাম না, ওরা চলে আসলো। রয়ে গেলাম আমরা দুজন। একটু রেস্ট নিয়ে সন্ধ্যার পর বের হলাম। সাগর পাড়ে যে হাওয়া বাতাস খেয়ে হাঁটা শুরু করলাম মাছের বাজার দিয়ে। হেঁটে হেঁটে আমরা দেখছিলাম কি মাছ খাওয়া যায়। অনেককেই দেখলাম, কেউ খাচ্ছে টোনা মাছ, কেউ খাচ্ছে কোরাল মাছ, আরও অনেক প্রকার মাছ যেগুলোর নাম আমি জানি না। আবার কাউকে দেখতে পেলাম অক্টোপাসও খাচ্ছে, বাট সেগুলো তো খাওয়া যাবে না, আমি খাবো না। কারণ চিন্তা করলেও কেমন জানি লাগে, ভিতর থেকে বমি বমি চলে আসে। যাই হোক, যে যেটা খেয়ে সন্তুষ্ট থাকে সে সেটাই খাক। আমরা ঘুরতে ঘুরতে দেখছিলাম কি মাছ খাওয়া যায় ফ্রাই কিংবা বারবিকিউ করে। ঘুরতে ঘুরতে কি খাবো বুঝে উঠতে পারছিলাম না। অবশেষে আমরা পছন্দ করলাম কোরাল মাছ। মাছের বাজার ঘুরে দেখলাম মাছের প্রচণ্ড দাম। যেহেতু ঈদ মুহূর্ত, সে কারণে সকল কিছুরই যেন দাম একটু বেশি মনে হচ্ছে। আমার সাথের জন বলল, ভাই কাঁকড়া খেলে কেমন হয়? আমিও ভাবলাম কাঁকড়া খাওয়াই যায়। তো অনেক চিন্তা ভাবনা করে, অনেক সময় নিয়ে চিন্তা ভাবনা করে আমি বললাম, চলো নিয়ে ফেলি কাঁকড়াটাও। অবশেষে 3টি কাঁকড়া নিয়ে আমরা ফ্রাইয়ের জন্য দিয়ে দিলাম। যাই হোক, আমাদের কোরাল মাছটি পরিষ্কার করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে এটাকে বারবিকিউ করা হবে। ভাবলাম এই অবসর সময়টা কি করব, কিছুটা ভিডিও করে নেই। আগের ব্লগেও আপনাদেরকে বলেছি আমি প্রফেশনাল ব্লগার নয়, তাই অনেক কিছুই ভিডিও করা আমার পক্ষে সম্ভব নয়। যেমন আমরা হোটেলে কি করলাম কিংবা আরও ইটিসি আদার্স কী করলাম, সেগুলো আমি ভিডিও করিনি বা করার মতো মনেও ছিল না। যেহেতু ব্লগের জন্য আমার ভিডিওগুলো করা ছিল না, ভিডিও করার একমাত্র উদ্দেশ্য ছিল কি করছি টুকিটাকি একটু ভিডিও করার, একটু জাস্ট আনন্দের জন্য। বাসায় এসে চিন্তা করলাম এটাকে ব্লগ আকারে দিয়ে দিই। তো ভাবলাম ইউটিউব আছে, ফেসবুক আছে, দিতে তো আর সমস্যা নেই, কোনো বাধা বিপত্তিও নেই। তাই কাট ভিডিওগুলোকে একসাথে করে আপনাদের কাছে প্রেজেন্ট করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো না লাগলে কমেন্ট করবেন না প্লিজ, কারণ কমেন্ট করলে গালি দিবেন জানি, তাই গালিটা প্লিজ দেবেন না, একটা লাইক দিয়ে চলে যান। আমাদের কোরাল মাছটি বারবিকিউ হচ্ছে এবং কাঁকড়াগুলো ফ্রাই হচ্ছে। অবশেষে আমাদের মাছটি বারবিকিউ হলো এবং কাঁকড়াগুলো ফ্রাই হয়ে গেল। নিয়ে আসলাম টেবিলে, তারপর রুটি কিনে নিয়ে এসে আমরা খাওয়া শুরু করলাম। বারবিকিউটা ভালোই ছিল, বাট কাঁকড়াগুলো কেমন লাগলো সেটা আমি বুঝতে পারিনি। এটা আসলে কোন প্রকার স্বাদ পেলাম সেটা আমি জানি না, বা সেই স্বাদের কোনোই পাচ্ছি না। আমার কাছে মনে হলো কোনো স্বাদই পাইনি আমি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার সাগর পাড়ে যেয়ে সমুদ্রের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছি। তারপর আমরা কিছুটা কেনাকাটা করার জন্য 0 পয়েন্টের যে মার্কেট আছে সেখানে আমরা গেলাম। গিয়ে দেখি আমাদের জন্য কেনার মতো তেমন কিছুই নেই। সেখানে শুধু লেডিসদের জন্যই যাবতীয় কেনাকাটার জিনিস। এক দোকানদার ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই ম্যাক্সিমাম জিনিস আপনাদের কেন মেয়েদের জন্য, ছেলেরা কি এসে কেনাকাটা করে না? বলল, ভাই কেনাকাটা করে, বাট মেয়েরা একটু বেশি করে, তাই মেয়েদের জিনিসগুলোই এখানে আমরা বেশি রাখি। তো কিচ্ছু করার নেই, আমাদের কেনার মতো তেমন কিছুই ছিল না। তারপর আমরা কিছুটা বাসার জন্য আচার, চকলেট বাচ্চাদের জন্য এগুলো নিয়ে, আর বোন ভাগ্নিদের জন্য কিছু কেনাকাটা করে আমরা আবার চলে গেলাম সমুদ্রের পাড়ে। কিছুটা বাতাস উপভোগ করে আমরা হোটেলে ফিরে আসি।
হোটেলে এসে এক লম্বা ঘুম দেই। আর ঘুম থেকে উঠে পরের দিন সকালে কি করলাম তা জানতে হলে, তা দেখতে হলে আমাদের পরবর্তী ব্লগটি দেখার আহ্বান রইল। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।